লেখো এ গানে তথাপি লীলা কথা নাহি হয় শেষ নাহি শিব ব্রহ্মা নাই মুখে যদি হয় কবি তথাপি লীলা কথার নাহি মিলেছে সহস্র বৎসর যদি লেখো গণেশ তথাপি লীলা কথা নাহি হয় শেষ। হরি বল। শিব ব্রহ্মা নাই মুখে দেবাদিদেব ভোলানাথের বদন কটা পাঁচটা যার জন্য ভোলানাথকে বলা হচ্ছে পঞ্চানন। তাহলে ভোলানাথের পাঁচটা আর ব্রহ্মা চারটে চতুর্মুখী ব্রহ্মা এই পাঁচটা আর চারটে যোগ করলে কটা হয় নটা। এই নটা বদন যদি বলতে শুরু করে তবু আমার গৌর হরি রূপের কথা লীলার কথা লিখে বলে শেষ করা যেত না যাবে না। আরো বললেন লেখা সহস্র বৎসর যদি লেখো এ গণেশ লেখো এ গানে শত শত বছর ধরে গণেশ যদি তার ওই খাতার মধ্যে গৌরাঙ্গ সুন্দরী রূপের কথা লীলার কথা লিখে যায় মা ওই লিখে বলে শেষ করতে পারবে না। তাহলে আমি তো সামান্য মাত্র কলির জীব বাবা, আমার দ্বারা সম্ভব নয়। আরো বললেন দেখো জি আকাশ যদি কাগজ হয় আর পর্বত শ্রেষ্ঠ সুমেরু পর্বত যদি লেখনীয় হয় আর সমুদ্রের জল যদি কালি হয়ে যায় দেশ বিদেশ যেখানেই যাব একবার মাথা উঁচু করে দেখলে কি দেখতে পাওয়া যাবে? আকাশ দেখতে পাওয়া যায়। যেখানেই যাব সেখানে গেলেই আকাশটা দেখতে পাওয়া যায়। তাহলে এই আকাশটার কোনো শেষ আছে? নেই। মহাজন বলছি আকাশ যদি কাগজ হয় গোটা আকাশটা যদি কাগজ হয়ে যায় আর এই সুমেরু পর্বত পর্বতের শ্রেষ্ঠ সুমেরু পর্বত সে যদি লেখনী মানে কলম হয় আর সমুদ্রের জলটা যদি কালি হয়ে যায় না তবুও কিন্তু আমার গোবিন্দের লীলার কথা রূপের কথা লিখে শেষ করা যেত না যাবে না। তাহলে আমার দ্বারাও সম্ভব নয়। যদি ভুল ত্রুটি হয় সবাই যেন নিজ সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করে দেবে। চলুন সময় অতিবাহিত হচ্ছে, লীলা সাধন করি। আর সাধন করব কি? ভগবানের মধ্যাহ্ন লীলা কি আমার ভগবানের অন্ন ভিক্ষা লীলা। চলুন প্রত্যেকে আস্বাদন করব। মহাজন প্রথমে কলম দিয়ে কি বললেন দেখো। প্রথমেই বললেন আয়া জুড়ে গোরাঙ্গে ও ও হে গোরাঙ্গের মনে কি ভাব আয় আয়
উঠিল ও ভাবে নিধি গৌর হরি রামা আরে আজুরে আজুরে গো গোরা প্রভুর কি না ভাবে কি না ভাবে ও ও দেখো ওদনে ওদনে বলি গোরা গোরা ডাকিতে লাগিল আয় বলে গো
ডাকিতে লাগিল অন্ন দাও 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 ভাবা বেশে গৌর বলে অন্ন দাও অন্ন দাও বেশে গৌর বলে অন্ন দাও অন্ন দাও ভাবা বেশে গৌর বলে অন্ন দাও অন্ন দাও বেশে গৌর বলে অন্ন দাও 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 অন্ন সচি মাতার দুলালিয়া বলে অন্ন দাও অন্ন দাও মাতার তোলালিয়া ধ্বনি সচি মাতার দুলালিয়া বলে অন্ন দাও অন্ন দাও মাতার তোলালিয়া অন্ন দাও অন্ন দাও কৃষ্ণপ্রিয়ার প্রাণবধুয়া বলে অন্ন দাও অন্ন দাও দেখো আমার আমার মহাপ্রভু নিতাই গৌর হরি বল হরি বল অন্ন দাও অন্ন দাও আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল আজ রে গৌরাঙ্গের মনে আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ওদন ওদন বলি গোরা ডাকি লাগিল ডাকিতে আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ওদন ওদন বলি গোরা ডাকিতে লাগিল প্রাণের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর সচি মাতার লালিয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া এই শিবাস অঙ্গনীর নাটুয়া হরি নাম প্রেমের জন্মদাতা গৌরাঙ্গ সুন্দর হরি বল হরি বল হরি আছি গৌর হরি ভাবের গতি কিছু বোঝা যাচ্ছে না মা গৌর হরি হঠাৎই মাঝে মাঝে চিৎকার করে উঠছে কি বলে ওদন ওদন বলে ওদন কথার অর্থ অন্ন গৌরাঙ্গ সুন্দর মাঝে মাঝে চিৎকার করে উঠছে অন্ন দাও বলে হরি বল এই যে গৌরাঙ্গ সুন্দর এই গৌরাঙ্গ সুন্দর কলিযুগে কেন এসেছিল জানো মায়েরা যদি জানতে হয় কেন এসেছিল তাহলে দাপর যুগটাকে অবলম্বন করতে হবে একদিন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের পথ ধরে পেরিয়ে যাচ্ছে কেমন করে নব কৈশোর নটবর বেশ ধরে হাতে মুরলিটা নিয়ে বাজাতে 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 চলে যাচ্ছে এমন সময় ভগবানের লক্ষ্য পড়ল মনি খোঁজিত দেওয়া ও মাইরা কীর্তন যখন শুনতে এলে সাজগোজ করেছিলে সাজগোজ করেছো তো একটু চুলটা আছে একটু ক্রিম ক্রিম দিয়েছো বদনে দিয়েছো তো তা কিসের সামনে দাঁড়িয়ে দিলে আয়নার সামনে তাই তো আয়না ছাড়া সাজগোজ করা যায় নিজের বদন দেখতে পাওয়া যায় বাবা অন্য কিছুতে সুন্দর করে যদি দেখতে হয় তাহলে আয়নার প্রয়োজন হয় ওই আয়নার সামনে দাঁড়ালে বা আয়নার সামনে ধরলে যেমন আমরা আমাদের নিজেদের বদন নিজেদের রূপটা দেখতে পাই
ঠিক সেইরূপ ভগবান আমার সেই মণিখচিত দেওয়ালের মধ্যে নিজের প্রতিচ্ছবিটাকে লক্ষ্য করলেন। একই এত অপরূপ রূপের মানুষ, এত অপরূপ রূপের মানুষ, এত সুন্দর দেখতে মানুষ এর আগে আমি কোনোদিনই দেখি না। ভগবানের মনে বড় স্বাদ জাগলো কি যে আমি একবার যদি সেই অপরূপ রূপের মানুষটাকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম, আমার বুকে জড়িয়ে ধরে আমি আমার সমস্ত জ্বালা যন্ত্রণা জড়িয়ে নিতাম। যেমন ভাবনা তেমনি কাজ। ভগবান কি করলো জানো? ভগবান নিজেই নিজের প্রতিচ্ছবিটাকে ধরবার জন্য ছুটতে শুরু করলো। এই যা রোদ গরম পড়েছে, দেখো এই যে এখন এই সময় আমি এক জায়গায় দাঁড়াবো, আমার ছায়াটা আরেকটা জায়গায় গিয়ে পড়বে। আর যদি চিন্তা করি আমার ছায়াটাকে আমি ধরবো, আর ধরবো বলে যদি ছুটতে শুরু করি, বাবা ধরা যাবে? যাবে? যাবে না। কি হবে? আমি যত দৌড়াবো আমার ছায়াটা কিন্তু তত সরে 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 চলে যাবে। ঠিক সেইরূপ ভগবান যত দৌড়াচ্ছে সেই অপরূপ রূপের মানুষটাকে ধরবো বলে ভগবানের প্রতিচ্ছবিটা কিন্তু তত এগিয়ে 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 চলে যাচ্ছে। পিছন থেকে সব লক্ষ্য করেছে কি? ভগবানের বিশাখা সখী। বিশাখা বলছে, ও গোবিন্দ, তুমি এমন করে পাগলের ন্যায় ছুটতে ছুটতে চললে কোথায়? বিশাখা দেখো না, বিশাখা কি অপরূপ রূপের মানুষ। এর আগে এত অপরূপ রূপের মানুষ আমি কোনোদিনই দেখি না। বিশাখা আমার মনে বড় স্বাদ হলো, আমি একবার যদি সেই অপরূপ রূপের মানুষটাকে আমার বুকে জড়িয়ে ধরতে পারতাম, আমার বুকে জড়িয়ে ধরে আমি আমার সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়িয়ে নিতাম। বিশাখা বলছে, ওই কথা কলিকালে গিয়ে কি করবো জানো না? কলির জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে বেড়াবো। কলি জীবের দাঁড়ে নিতাই গৌর হরি বল। না আমি কেঁদে রাধে তোমার প্রেমে প্রেমের ডালে মাথা একবারে রাধে দয়া করো
ওগো রাধে দয়া করো রাধে কৃপা করো বলে ওগো রাধে কৃপা করো ওগো রাধে কৃপা করো বলে ওগো রাধে দয়া করো বলে আমি দুলাই গনা করে যাব ওগো রাধে কৃপা করো বলে জন্মে নয় জন্মে জন্মে ওগো রাধে দয়া করো বলে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওগো রাধে দয়া করো বলে জন্মে নয় জন্মে জন্মে রাধে কৃপা করো বলে আমি দুলাই গনা করে যাব ও রাধে কৃপা করো বলে জন্মে জন্মে রাধে দয়া করো বলে জন্মে নয় জন্মে জন্মে ও রাধে কৃপা করো বলে জন্মে জন্মে ও রাধে দয়া করো বলে জন্মে নয় হরি বল হরি বল কৃপা করো বলে জন্মে নয় জন্মে জন্মে ও রাধে দয়া করো বলে জন্মে নয় জন্মে জন্মে ওই রাধে কৃপা করো জন্মে নয় জন্মে জন্মে ও রাধে দয়া করো বলে জন্মে নয় জন্মে জন্মে রাধে কৃপা করো বলে জন্মে নয় জন্মে জন্মে ওই রাধে কৃপা করো এ জন্মে নয় জন্মে জন্মে কৃপা করো বলে এ জন্মে নয় জন্মে জন্মে কৃপা করো তোমার প্রেমের ডালি মাথায় লয়ে কৃপা করো তোমার প্রেমের ডালি মাথায় লয়ে কৃপা করো জন্মে জন্মে রাধে কৃপা করো বলে রাই গৌর হরি বল হরি বল আমি তারে তারে কেনে কেনে বেড়া রাধে আমি তোমার চরণাশ্রয় করে যেদিন কলিকালে যাব রাধারানী আছাড় কি পড়লেন গোবিন্দের চরণ ওহি প্রাণনাথ ওহি প্রাণ বলল তুমি যদি আমায় একা রেখে চলে যাও বলো না বধূ আমার কি হবে তার চেয়ে বরং ভালো তুমি যখন আমাকে ছেড়ে যাবে সেদিন হতে সেই সময় হতে এই বৃন্দাবনে রাধা বলি আর কেউ থাকে হরি বল হরি বল ওই যমুনায় গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব কেন
কারণ যে জীবনে আমি তোমাকে আর পাবো না। বলো না বলো না গোবিন্দ আমার অমন হরি হরি বল হরি বল হরি বল। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতারি গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসব মন তোমার জন্য এইসব মন তোমার জন্য সব মন তোমার জন্য তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। আবার সবাই একসঙ্গে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি বল হরি বল হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। 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 প্রেম সে বদন ভরে সবাই মিলে বলুন প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। বাহ কি অপরূপ শোভা। কালকে রাতে আপনারা ছিলেন না বলে কি ফাঁকা ফাঁকা লাগছিল বললে বিশ্বাস করবেন একেবারে ভালো লাগছিল না। এই আজকে যে আপনারা এসেছেন এত ভালো লাগছে কি বলবো আপনাদের। এই যে একটু জোরে জোরে উলুধ্বনি হচ্ছে হরিধ্বনি হচ্ছে হরিবাসরে এইগুলো তো হচ্ছে আসল জিনিস। এগুলো না হলে কি আর ভালো লাগে লাগে না। আজকে সেই গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দরে ভাবের গতি বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে চিৎকার করে উঠছে ওদন ওদন বলে। ওদন মানে অন্ন। মাঝে মাঝে চিৎকার করছে অন্ন দাও অন্ন দাও। মহাপ্রভু আমার তার পারিষদ বর্গদেরকে নিয়ে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছিল। গগনে এত বেলা গড়িয়ে গেছে মহাপ্রভু লক্ষ্যই করেনি। যেই না বদনে পানি চেয়েছে প্রত্যেকটা পারিষদগণে পারিষদগণদেরকে ডেকে বলছে পারিষদগণ শোনো শোনো আহা মলিন হইয়াছে সবাই। ওই চাঁদে মুখখানি গো আরে মলিনা হয়েছে মুখ। আরে মলিনা হয়েছে মুখ। ওগো চাঁদে মুখ খানি গো আবার খুদায়
জানি গো মলিন হইয়াছে সবার চাঁদে মুখ খানি চাঁদে মুখ খানি আবার ক্ষুধায় আকুল যত সহচর মনে জানি মহাপ্রভু আমার তার পারিষদ বর্গের কাছে এসে বলে ওগো পারিষদ বর্গ মলিন হইয়াছে সবার চাঁদ মুখখানি তোমাদের বদনের উপর মলিন হলো কেন হ্যাঁ গো দেখতে দেখতে মধ্যাহ্নকালীন সময় এসে গেছে আর এই সময় আমরা প্রত্যেকেই অন্ন প্রসাদ পাই তা তোমাদের কি বড় ক্ষুধা পেয়েছে কেউ আর কিছু বলতে পারে না ভক্ত তো ভক্তের মনের ব্যথা ভগবান সব বুঝতে পারে কেউ আর বলতে পারছে না কেন চিন্তা করছি এই তো হরি নামের খেলা খেলছি গৌরাঙ্গ এখন যদি বলি প্রভু আমাদের প্রত্যেকের খিদে পেয়েছে আর তাহলে কি করবি না মহাপ্রভু এই যে হরি নামের খেলা এবার বন্ধ করে দেবে বারবার জিজ্ঞাসা করছে মহাপ্রভু হ্যাঁ গো তোমাদের বড় ক্ষুধা পেয়েছে কেউ আর কিছু বলে না কিন্তু ভক্তের কথা ভগবান না বুঝতে পারলে হয় ভগবান বুঝতে পেরেছে বলে পারিষদ বর্গ দাঁড়াও আমি আসছি বুঝতে পেরেছি তোমাদের বড় খিদে পেয়েছে কারণ তোমাদের বদনে কেমন যেন মলিন হয়ে গেল তাই তো বলি থামো দাঁড়া ও গো বারে বারে পুছয়ে আমারে গোরা গুণ মনি মনি গো দেখো জগন্নাথী প্রসাদে অন্ন আনিল তখনই গো
বারে বারে পুছই গোরাদি জমনি জগন্নাথের প্রসাদ আনিল তখন। ও মাইরা, জগন্নাথের প্রসাদকে আমরা কি বলি বলো দেখি? শুধু প্রসাদ? মহাপ্রসাদ। একাদশী ব্রত করলে দেখবেন পরের দিন সকালবেলা জগন্নাথের প্রসাদ না নিয়ে আমরা কেউ জল পান করি না করি? আগে জগন্নাথের প্রসাদ বদলে তুলি, তারপর অন্যান্য কাজ। তাহলে শুধু প্রসাদ নয়, মহাপ্রসাদ। মহাপ্রভু দেখছি কি পারিষদ বর্গের বদন মলিন হয়েছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ প্রভুকে দেওয়া সে প্রসাদ, সে অন্ন ব্যঞ্জন মহাপ্রভু তার পারিষদ বর্গের জন্য নিয়ে এসেছে। বলে যেই দেখো ও জগন্নাথে প্রসাদী অন্ন আনিল তখনই গো জগন্নাথের প্রসাদ, এই নাও জগন্নাথের প্রসাদ, খুদার জ্বালা নিবারণ করো জগন্নাথের প্রসাদ। হরি বল হরি বল জগন্নাথের প্রসাদ, খুদার জ্বালা নিবারণ করো জগন্নাথের প্রসাদ। দেখো বাবা বেশি গৌর বলে সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার বারে বারে পুছায়। একবার দুবার জিজ্ঞাসা করলে কেউ কি বলে? ও মাইনা, দেখবে বাড়িতে যদি কোনো অতিথি আসে জিজ্ঞাসা করি, হাগো খাওয়া দাওয়া করে এসেছো, খিদে পেয়েছে? একবারে কি বলে যে হ্যাঁ খিদে পেয়েছে? বলে মাইনা? তোমাদেরকে জিজ্ঞাসা করার কারণ সেবাটা তো তোমরাই করাও। হ্যাঁ গো বলে? বলে না। দেখবে আরো দু চারবার যখন বলবে তখন বলবে বেশ, এত করে যখন জোরাজুরি করছো ওই দাও, মিটে গেল। মহাপ্রভু বারবার বলছি, বারে বারে পুছই গোরা গুণ মন জগন্নাথের প্রসাদ অন্ন আনিল তখনই। আনিল তখনই। বারবার যখন জিজ্ঞাসা করছি বারবার বলছি না প্রভু ক্ষুধা পাইনি, খিদে পাইনি। ভগবান ভক্তির ব্যথা বুঝতে পারে, এই তো হচ্ছে নিয়ম। সঙ্গে সঙ্গে ভগবান করলো কি, জগন্নাথের প্রসাদ এনে সমস্ত